তো দেখো এই কটা দিন চলে গেল এই ভোটের রেজাল্ট মানে এই করতে করতে মানে কি বলবো বন্ধুরা মানে এমন মনে হচ্ছিল এবার যে এতটা টেনশন হচ্ছিল মনে হয় যেন মানে আমাদের মাধ্যমিকের রেজাল্টের আগেও এতটা টেনশন হয়নি যে কি হবে কি হবে কে জিতবে কে হারবে। তো আমাদের পশ্চিমবঙ্গে যারা আমার ব্লগটা দেখছো আমাদের ভারতবর্ষের থেকে পশ্চিমবঙ্গ থেকে, তো তারা নিশ্চয়ই জানো আমাদের পশ্চিমবঙ্গে মানে ভোটের রেজাল্ট হয়েছে কতটা মানে উৎসাহ সকলের মধ্যেই ছিল। তো সেরকম আমিও তো একজন নাগরিক তাই না, পশ্চিমবঙ্গেরই, তো আমারও একটু উৎসাহ ছিল। তো যাই হোক এই কটা দিন এভাবেই কেটে গেল। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব 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 ভালো আছো। আমি তিথি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ব্লগ। তো সবাই আশা করছি খুব ভালো আছো আর আনন্দে আছো, যেহেতু পরিবর্তন আমরা সবাই চেয়েছিলাম, পরিবর্তন হয়েছে। তো চলো এবার দেখা যাক আমাদের নতুন সরকার কেমন হয় আর কি কি নতুন নতুন রুলস রেগুলেশন আমাদের ওপর দেয়। তো যাই হোক আজকে দেখতে পাচ্ছ আজকে হচ্ছে আমাদের নিরামিষ রান্না হচ্ছে। নিরামিষ এখানে আমি ডাল করছি আর যে দেখতে পেলে আমের চাটনি করব আর ভেন্ডি চচ্চড়ি করেছি। ঠিক আছে, তো নিরামিষটা করছি। আর ওদিকে মানে কালকে যেহেতু মাছ ছিল সেই মাছটা আমি আলাদা করে রান্না করে রেখেছি, সেটা ভাবছি বরকে দেবো। কারণ দেখো বর হচ্ছে ছেলে মানুষ না, বাইরে কাজে যায়, ওদের সবসময় নিরামিষ হয় না, তো বাইরে গেলে আমিষ হয়ে যায়। তো তার জন্য ভাবলাম যে মাছটা যেহেতু আছে সেটা বরকেই রান্না করে দিই। তো রান্না করে আলাদা করে রেখেছি। ভেবেছিলাম বর কাজে নিয়ে যাবে, কিন্তু সে তো নিয়ে গেল না। তো যাই হোক আমি রেখে দিলাম, সে রাত্রে আসবে তখন খাবে। আর এদিকে দেখো আমার ডালটা হয়ে গেল। আর বাইরের ওয়েদারটা দেখতে পেলে কত সুন্দর, রাত্রে বৃষ্টি হয়েছিল আর আজকে দেখো সকালটা কত সুন্দর, একদম চারপাশ পরিষ্কার, খুবই ভালো লাগে। বৃষ্টির মানে রাত্রে বৃষ্টি হলে সকালবেলা না চারপাশ এত পরিষ্কার আর এত মানে ভালো লাগে সকালটা সত্যি। তো ওদিকে দেখো দেখতে দেখতে আমার ডালটা হয়ে গেল। এবার আমি আমের চাটনিটা ফোড়ন দিচ্ছি। আর আমের চাটনিটা না আজকে একদম হলুদ ছাড়া করব, একদম সাদা সাদাভাবে করব। তো ভালো লাগে এটাও। একদম ভেবেছিলাম মানে যেরকম ভেবেছিলাম সেরকম হয়নি। পরে মানে আমি তো ভয়েসটা অনেক পরে দিচ্ছি। তো যাই হোক, তো মানে এমনি খেতে ভালো হয়েছিল, দেখতে অনেকটা মানে একটু অন্যরকম হয়েছিল। তো যাই হোক দেখো আমার এদিকে রান্নাবাড়ি আমি মানে চলছে। তো রান্না করতে করতে ওই পাশের বাড়ির একটা দিদি ফোন মানে কথা বলছিল, ফোন না সরি উনি ডেকে কথা বলছিল, তো কথা বললাম। তো তারপরে রান্না কমপ্লিট হতে চলে এসেছে দেখো আমার ভাস্তি চলে এসেছে, কারণ ওর মার সঙ্গে এসেছে। তো একটা পার্সেল এসেছিল, তো সেটা ওর মার। তো আমি ওকে ফোন করলাম, তো তখনই এলো। তো এদিকে ভাসতে এসে যা করে রীতিমতো একদম ঘর তোমার একদম আমার একদম লন্ডভন্ড করে দিয়েছিল। তো ওকে আমি বকা দিয়ে বলছি গুছাও, তুমি গুছাও। তো ভাসতে সেগুলো সব গুছিয়ে গুছিয়ে রাখছে। তো চলো আজকের ব্লগটা আর বেশি বড় করলাম না, এই পর্যন্তই থাক। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে সেটা একটু কমেন্টে জানিও। টাটা।